দামি রেস্টুরেন্টে পাস্তা বলতে আমরা অনেক রকম পাস্তাই খেয়ে থাকি। তার মধ্যে ইতালিয়ান পাস্তা অবশ্যই জনপ্রিয়, যেহেতু পাস্তাটা ইতালিয়ান বিখ্যাত, ইতালিতে অনেক বেশি বিখ্যাত এজন্য। তো ইতালিয়ান হোয়াইট চিকেন পাস্তা কিভাবে বানাই আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে সিম্পল রেসিপিতে, বাচ্চারা খুবই পছন্দ করবে এমন একটা রেসিপি। তো চলেন শেয়ার করি। তো আমি এখানে প্রায় পুরো 1 প্যাকেট পাস্তা নিয়েছি। যেহেতু মেম্বার বেশি বা এটা করে কিন্তু পরের দিনও নাস্তায় খাওয়া যায়। তো আমি পুরো প্যাকেটটাই করে নিলাম। আর এখানে আমি পানি ফুটতে দিয়েছি। বেশি করে পানি দিতে হবে। অল্প পানি দিলে কিন্তু পাস্তাটা ভালো মতো সেদ্ধ হয় না, মানে লেগে লেগে থাকে। তো এই জন্য আস্ত একদম ঝরঝরে রাখতে চাইলে বেশি পানি দিয়ে একটু সামান্য তেল দিয়ে সেদ্ধ করে নেবেন। তো পাস্তা আমি সেদ্ধ করে নিয়েছি, এরকম ঝরঝরে হয়েছে। মানে সেদ্ধ করার পর স্ট্রেনারে ঢেলে আপনি একটু ঠান্ডা পানি দিয়ে দিবেন, তাহলেই একদম ঝরঝরা হয়ে যাবে। তো আমি এখানে চিজ গ্রেট করে নিচ্ছি। আর এটা হচ্ছে চিজও না, এটা হচ্ছে পনির, যেটা একদম পনির যেটা ওটা। আর এটা দিলে বেশি এই পাস্তাটা বেশি ভালো লাগে। তো আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো ছিল, 200 না প্রায় 250 গ্রামের মতো। তো আমি এখানে আরেকটা কড়াইতে দিয়ে দিলাম বাটার দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ মতো। আর এখানে আমি চপ করা রসুন দিয়ে দিলাম, এখানে প্রায় 7 থেকে 8 কোয়া রসুন। আর এখানে আমি লম্বা লম্বা করে একটু চিকন চিকন করে চিকেন কেটে নিয়েছিলাম, 2 পিস বড় মুরগির ব্রেস্ট পিস। তো এগুলো দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আগে থেকেই। তো এখানে আমি দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, বাটারের মধ্যে ভেজে নিতে হবে। আর এখানে যেহেতু আমি রসুন দিয়েছি আর বাটা দিব না, এখানে আমি একটু আদা পাউডার ইউজ করছি। আদা পাউডারটা এখানে আমি হাফ চামচ ইউজ করছি, যেহেতু পাউডার সাবধানে ইউজ করতে হবে, বেশি দেওয়া যাবে না। এখানে আমি চিকেনের পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ এখানে পাস্তার অনুযায়ী কিন্তু একসাথে লবণ দেওয়া যাবে না, দিলে কিন্তু বেশি হয়ে যাবে। বিকজ পনিরে কিন্তু যথেষ্ট লবণ আছে, এজন্য লবণটা শুধু চিকেনের পরিমাণে দিবেন। আর এখানে আমি ঘন দুধ দিয়ে দিলাম। আর অনেকেই কিন্তু এখানে ইভাপোরেট মিল্কটা ইউজ করে থাকে, অথবা ক্রিম এটা ইউজ করে থাকে, হেভি ক্রিম। তো আমি হেভি ক্রিমটা ইউজ করব না, এখানে আমি ঘন দুধটাই ইউজ করেছি। তো হেভি ক্রিম স্কিপ করতে চাইলে এটা একেবারেই আমি বলবো স্বাস্থ্যকর, যেহেতু পনিরটাও একদম পনির, এই জন্য। তো দুধটা দেওয়ার পরে দেখেন ঘন হয়ে এসছে কিন্তু। তো এই ঘন হয়ে আসছে, এখন আমি একটু সামান্য কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে অনেকে কালো গোলমরিচের গুঁড়ো যদি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন, অনেকে গন্ধটা সহ্য করতে পারে না। তো এটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওই পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকটাই মোটা ছিল, বাট কেন জানি ক্যামেরাতে অত মোটা দেখাচ্ছে না, পাতলা একটু চ্যাপ্টা টাইপের, মানে চ্যাপ্টা মোটা না, মানে চ্যাপ্টা টাইপের ছিল, একটু বেশ চড়া ছিল একটু, বাট ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না। এটা বাইরেরই পাস্তা। তো আপনারা চাইলে যে কোনো পাস্তা দিয়েই করতে পারেন, আমাদের তো দেশে তো বিভিন্ন রকম পাস্তাই পাওয়া যায়। তো এটা আসলে এখন কাজ হচ্ছে পুরোপুরি মিক্সড করে নেওয়া, আর লবণটা আপনারা সেঁকে দেখবেন। আর এখানে আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সামান্য, বেশি না। আর এটাতে বেশি একটা চিলি ফ্লেক্স কিন্তু যায় না, ভালো লাগবে না। এটা কিন্তু ক্রিমি ক্রিমি খেতেই ভালো লাগে, ঝাল হলে ভালো লাগবে না। এজন্য এইভাবেই আপনারা রান্না করে দেখতে পারেন। তো এইভাবে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা। আপনার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন, অথবা টিফিনেও দিতে পারেন, অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা। আর আজকাল বাচ্চারা তো ঝাল খেতে পারে না, এই জন্য এটা একদমই সহজ এবং সুন্দর একটা রেসিপি, ইউনিক একটা রেসিপি। তো আমি এটা সার্ভ করে নিচ্ছি একটা ব্ল্যাক প্লেটে। তো মানে ব্ল্যাক প্লেটে হোয়াইট জিনিসটা দেখতে তো অবশ্যই ভালো লাগে। আর আপনারা চাইলে এটা চিকেন ছাড়াও করতে পারেন, যারা চিকেনটা স্কিপ করতে চান তারা কিন্তু চিকেনটা স্কিপ করেও এভাবে করলেও, নর্মাল করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর যদি আপনারা চান যে ঘন দুধ না দিয়ে আপনারা হেভি ক্রিমটা দিবেন, সেক্ষেত্রেও কিন্তু দেওয়া যায়, এটা যার যার ইচ্ছা। হেভি ক্রিমের সাথে আবার একটু ইভাপোরেট মিল্ক যদি দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে চিজটা কিন্তু দুই রকমের চিজটা ইউজ করা যায়, একটা ইয়েলো একটা হোয়াইট, আপনারা যেটা মন চায়, পনিরটা আর কি, যেটা মোজারেলা চিজ না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।